একজন স্বামী কিভাবে পারলো তার স্ত্রীকে অন্য 4 জন পুরুষের হাতে তুলে দিতে। পরবর্তীতে 4 জন পুরুষ ওই মেয়েটার সাথে ঘন্টার পর ঘন্টা কিভাবে একটা স্বামী এরকম করতে পারে তার স্ত্রীর সাথে, আমার তো মাথায় আসছে না। প্রিয় দর্শক, এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাংলাদেশের বান্দরবন জেলায়। পুরো ঘটনাটি শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। বিয়ের কিছুদিন পরে স্ত্রী তার স্বামীকে বলে, আমরা তো বিয়ের পর থেকে কোথাও কোনোদিন ঘুরতে যাইনি, চলো না আমরা একটা রিসোর্ট থেকে ঘুরে আসি। তখন সেই স্বামীটা স্ত্রীকে বলে, হ্যাঁ আসলেই তোমাকে নিয়ে তো আমার ঘোরা উচিত, বিয়ের পর থেকে তোমাকে তেমন কোথাও ঘুরতে নিয়ে যায়নি। স্বামীটা স্ত্রীকে বলে, ঠিক আছে চলো আমরা তাহলে একটা রিসোর্ট থেকে ঘুরেই আসি এবার। পরবর্তীতে স্বামী স্ত্রীকে বলে, ঠিক আছে চলো তাহলে আমরা একটা রিসোর্ট থেকে ঘুরেই আসি। এভাবেই স্বামী এবং স্ত্রী রিসোর্টে চলে যায় এবং ভালোভাবে তারা সময়টা পার করছিলেন। স্ত্রী মনের অজান্তেও বুঝতে পারেনি বা জানতে পারেনি যে তার স্বামীর মনে এমন একটা পরিকল্পনা রয়েছে। কিছু সময় রিসোর্টের সময় পার করার পরে স্বামী স্ত্রীকে বলছে, চলো সামনে আরো একটা রিসোর্ট আছে, যেহেতু হাতে আমাদের সময় আছে ওই রিসোর্টটাও আমরা ঘুরে আসি। একটা মেয়ে কিন্তু ঘোরার জন্য পাগল হয়ে থাকে, আর স্বামীকে অবিশ্বাস করবে এটা তো প্রশ্নই ওঠে না। স্বামী যেহেতু বলেছে তখন মেয়েটা খুশিতেই মনের আনন্দে তার সাথে এগিয়ে গেছে সেই রিসোর্টটা ঘোরার জন্য। তারা রিসোর্টে যাওয়ার পরে সেখানে একটা রুমের ভেতরে স্বামী এবং স্ত্রী গেল এবং সেখানে তারা সময় পার করছিলেন। পরবর্তীতে দেখা গেল ওই রুমের ভেতরে একে একে করে আরো 4 জন পুরুষ ঢুকে পড়লো। বাইরের 4টা পুরুষ যখন তাদের রুমের ভিতরে ঢুকে পড়লো তখন স্ত্রী তার স্বামীকে বলে বসে, বাইরের পুরুষ ঘরে ঢুকে পড়ছে, তুমি কিছু বলছো না, এসবের মানে কি? ঠিক তখনই স্বামী তার আসল রূপটা বের করে ফেলে। তখন তার স্ত্রীকে খুব ধমকের সুরে বলে বসে, তুই বেশি কথা বলিস না, যেটা হচ্ছে সেটা হতে দে, তুই চুপ করে বসে থাক। যারা আসছে ওরা সবাই আমার বন্ধু, আমার পরিচিত, আমি ওদেরকে আসতে বলেছি এবং তোকেও এখানে নিয়ে এসেছি, এখন তুই চুপ করে থাক। ওই মুহূর্তে ওই মেয়েটার মাথায় জাস্ট আকাশটা ভেঙে পড়েছিল। কারণ একটা মেয়ে সবসময় হেফাজতে থাকে তার স্বামীর কাছে, মেয়েদের ইজ্জত রক্ষা করে তার স্বামীরা, কিন্তু এখানে এই মেয়েটার সাথে ঘটেছে সম্পূর্ণ উল্টো একটা কাহিনী। তার স্বামী নিজে তার স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দিয়েছে। এভাবে কিভাবে ওই লোকটা করতে পারলো এটা তো আমার মাথাতেও আসে। এর পরবর্তীতে মেয়েটা আর রেহাই পেল না, কারণ যে 4 জন যুবক এসেছিল তারা তো আর শুধু তার চেহারা দেখতে আসেনি, বাকি কি ঘটনা ঘটেছিল আপনারা অবশ্যই বুঝতে পারছেন। মেয়েটা প্রচুর চিৎকার করছিল এবং তার স্বামীকে বারবার আকুতি মিনতি করছিল, তোমার হাতে পায়ে ধরি, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও তুমি। কিন্তু তার স্বামী কোনো কথাই বলছিল না। তার স্বামী কিছু সময় পরে শুধু একটা কথাই বলেছিল, যেটা হচ্ছে সেটা হতে দে, তুই কোনো কথা বলিস না, ওরা সব আমার বন্ধু, আমার পরিচিত। সেখানে অনেক সময় পার হয়ে যাওয়ার পরে মেয়েটা কোনোভাবে ওই রিসোর্ট থেকে নিজেকে নিয়ে পালিয়ে চলে যায় এবং বের হয়ে আসার পরে আশেপাশের খুব কাছে যে একটা হসপিটাল পেয়েছে সেই হসপিটালে আগে নিজে গিয়ে ভর্তি হয়। একটু নিজেকে স্টেবল করার পরে, নিজে একটু সুস্থ ফিল হওয়ার পরেই চলে যায় একটা থানায় এবং প্রশাসনের কাছে গিয়ে যখন তিনি তার সমস্ত কথাগুলো খুলে বললেন, তারা সবাই হতভম্ব হয়ে গেল। কারণ এটা হতভম্ব হওয়ার মতোই কথা, হতভম্ব হওয়ার মতোই ঘটনা, যেখানে স্বামী প্রত্যেকটা স্ত্রীকে কিন্তু সেভ করবে, রক্ষা করবে। এখানে ঘটেছে কি, স্বামী নিজের হাতে কুকুরদের হাতে তুলে দিয়েছে তার স্ত্রীকে, স্বামী হয়ে নিজের স্ত্রীকে তুলে দিয়েছে তার 4 বন্ধুর হাতে। প্রশাসন মেয়েটার কথা অনুযায়ী মামলা নেয় এবং মামলা নেওয়ার পরে তথ্য প্রযুক্তির বিভিন্ন চেষ্টার মাধ্যমে 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় প্রশাসন এবং মেয়েটাকে আশ্বাস দেওয়া হয়েছে বাকি যে 3 জনকে ধরতে পারেনি অবশ্যই খুব শীঘ্রই ধরার চেষ্টা করবে এবং ধরে ফেলবে। প্রিয় দর্শক, এই ঘটনাটা শোনার পরে আমি নিজেও খুব অবাক হয়েছি, কারণ যেখানে একটা মেয়ে তার স্বামীর কাছে সব থেকে বেশি সেফ থাকে, সব থেকে বেশি নিরাপদে থাকে, বাবা মা প্রত্যেকটা মেয়েকে লালন পালন করে বড় করে স্বামীর হাতে তুলে দেয় মেয়ে, আর ওই মেয়েটা মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু তার স্বামীর কাছেই থাকে, স্বামী তার দেখভাল করে, স্বামী তার যত্ন নেয়, স্বামী তার রক্ষা করে। আর সেখানে কিনা একজন স্বামী তার স্ত্রীকে 4 জন বন্ধুর হাতে তুলে দিল।